আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আজ বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস। এদিকে নিষিদ্ধের সিদ্ধান্ত আত্মঘাতী ও বেআইনি বলল ছাত্র শিবির। এছাড়া শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে বলল জিএম কাদের। আরও থাকছে রাজনৈতিক নেতাদের বিবৃতি, ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার দিশেহারা। অন্যদিকে ভয় দেখিয়ে কর্মসূচি প্রত্যাহার করিয়ে ছাত্র জনতাকে বিভ্রান্ত করা যাবে না বলল বাম গণতান্ত্রিক জোট। এবং সর্বশেষ জানিয়ে দেব, তেহরানে আততায়ী হামলায় হামাস প্রধান হানিয়া নিহত। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আজ বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার 31 জুলাই এই কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। এর আগে মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি হেফাজতে থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে সমন্বয়কের একটি অংশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেন। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। নিষিদ্ধের সিদ্ধান্ত আত্মঘাতী ও বেআইনি বলল ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা আত্মঘাতী ও বেআইনি হবে বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি আদর্শিক, সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের প্রচলিত সংবিধান মেনে শান্তিপূর্ণ উপায়ে কার্যক্রম চালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ। জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও ছাত্র বান্ধব সংগঠন হিসেবে দেশের ছাত্র সমাজ ও আপামর জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এই সংগঠন। সুতরাং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার যে আওয়ামী সিদ্ধান্ত তা সম্পূর্ণ বেআইনি, জাতি বিধ্বংসী, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী। একই সাথে এটা ছাত্র সমাজের সাথে স্রেফ প্রহসন ছাড়া আর কিছুই নয়। আমরা তাদের এই হঠকারী ও এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতাদ্বয় বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে অবৈধ সরকার আজ দিশেহারা। তারা এই আন্দোলনে শিক্ষার্থী ও জনসাধারণের উপর গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এমন পাশবিক গণহত্যার নজির পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দেশের সকল শ্রেণী পেশার মানুষ ও বিশ্ব বিবেক তাদের এই গণহত্যার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে বলল জিএম কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি নিহতের ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার কার্য শুরু করার দাবি জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের এমপি। তিনি বলেন, দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে। দেশের মানুষ এই ধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং অনুযায়ী বিচার। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই সাথে ভবিষ্যতে যেন এমন ভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় সেজন্য সরকারকে সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। জাপা চেয়ারম্যান বলেন, ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না। এতে তথ্য আদান প্রদান বিঘ্ন হচ্ছে মারাত্মকভাবে। আবার দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছে না। এতে ক্রুদ্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছে, যা দেশের জন্য খুবই ভয়াবহ। অপরদিকে উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমনিচ্ছুক ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে। ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
রাজনৈতিক নেতাদের বিবৃতি, ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার দিশেহারা। কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া অভ্যুত্থানে সরকার দিশেহারা বলে মন্তব্য করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, সারা দেশে শত শত ছাত্র জনতাকে খুন করে আন্দোলন দমনের অপপ্রয়াসের পর বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, চিরুনি অভিযান চালাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে দিশেহারা সরকার এখন ছাত্র জনতার বিজয় থেকে ভিন্ন দিকে দৃষ্টি ঘোরাতে গণগ্রেপ্তারের পথ বেছে নিয়েছে। ভয় দেখিয়ে কর্মসূচি প্রত্যাহার করিয়ে ছাত্র জনতাকে বিভ্রান্ত করা যাবে না। ভয়ভীতি দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ। তারা বলছে, এইভাবে কর্মসূচি প্রত্যাহার করিয়ে দেশের ছাত্র জনতাকে বিভ্রান্ত করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে ছাত্রসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার বিষয়গুলো গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানান বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজিকুজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে অব্যাহতভাবে গণগ্রেপ্তার, দমন, পীড়ন ও নির্যাতনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ায় গ্রেপ্তার, নির্যাতনের মাধ্যমে ক্ষমতার মসনদ রক্ষা করতে চাইছে। দমন, নির্যাতন করে অতীতে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান সরকারেরও শেষ রক্ষা হবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দমন, নির্যাতন করে অতীতে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান সরকারেরও শেষ রক্ষা হবে না। গণগ্রেপ্তারে সরকারের প্রতি গণ অসন্তোষ ক্রমেই বাড়ছে এবং সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ঢাকায় ডিবি কার্যালয়ে তুলে নিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 6 সমন্বয়ককে কথিত নিরাপত্তা হেফাজতের নামে আটক রেখে নির্যাতন ও ভীতি প্রদর্শন করে জোরপূর্বক আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পাঠ করতে বাধ্য করা হয়েছে, যা সংবিধানের বর্ণিত অনুচ্ছেদ 33 ও অনুচ্ছেদ 35-এর 4 এর সম্পূর্ণ লঙ্ঘন। তাই অবিলম্বে কারফিউ প্রত্যাহার, সেনাবাহিনী বিজেপিকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক হল খুলে দেওয়া, নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবি জানানো হয়। তেহরানে আততায়ী হামলায় হামাস প্রধান হানিয়া নিহত। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বার্তা দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে তিনি এবং তার একজন দেহরক্ষী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে অবস্থান করছিলেন। হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেয়নি IRGC। তারা বলেছে, হামলার তদন্ত চলছে। হানিয়ার মৃত্যুতে হামাস এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, তেহরানে বিশ্বাসঘাতক জায়নবাদীদের হামলায় ভাই নেতা শহীদ, আন্দোলনের প্রধান মুজাহিদ ইসমাইল হানিয়ার মৃত্যুতে ইসলামী প্রতিরোধ আন্দোলনের অংশ হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করেছে। হানিয়া 2019 সালে গাজা ছেড়ে কাতারে বসবাস শুরু করেছিলেন। বর্তমানে গাজার শীর্ষ স্থানীয় হামাস নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার। এই হত্যাকাণ্ডটি গাজার জনগণের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা আশা করেছিল হানিয়া আলোচনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যবস্থা করবেন।